এই শান্তিকে কল দিছেন? আপনার ফ্রেন্ড কল দেন। মেসেঞ্জারে কল দেন। হুম দেখেন সবাই, ফুল নেম, তারপর হচ্ছে আর কি ফোন, ফোন বায়ো, ইউজার টাইপ। কে এত ব্রিলিয়ান্ট যে কাজ করতেছে, মাউস নাড়তেছে? ঠিক আছে, আর কোনো ফিল্ড আছে? কেন ভুল হচ্ছে বলেন তো? রায়দা কি পারেন এগুলা? হুম হুম পারেন না?
একটা কি ফিল্ড লাগবে, জব টাইটেল। দেখেন স্পেস দিয়ে দিলে কিন্তু হয়, মধ্যখানে কিন্তু একটা আন্ডারস্কোর দিতে হবে। তারপর হচ্ছে জব ডেসক্রিপশন। এতে কি ফিল্ড হবে, মেক মাইগ্রেশন করা লাগবে না? লাগবে না। তারপর কখন দেওয়া লাগে? বল নাই, যখন আগে মডেল ক্রিয়েট করবেন তখন দেবেন। আচ্ছা, এরপর ঠিক আছে, আমাদের ফাংশন বানানো, তাই না? ভালো কথা মনে করছেন। আরগুলার ইয়া নাই তো, মনোযোগ নাই। কাকে করব? বড় হাতের কিন্তু মনে রাখবেন, ছোট হাতের দিলেও কিন্তু হবে না। আর মনে রাখার দরকার না, আপনি ভুলেই থাকেন। খাতার মধ্যে লেখেন নাই? আমি যেদিন বলতেছিলাম যে অন ডিলিট মডেলস ডট কাস্কেড, এটা কাছে খাতার মধ্যে লিখতে বলছিলাম, আপনি খাতার মধ্যে লিখেন নাই। এত কিছু চলে গেছে, মানে হচ্ছে ক্রিয়েটেড বাইটটাকে আজকের কাজ অন ডিলিট মডেলস ডট কাস্কেডের কে কে জানেন না? সবাই জানেন? একটু হাত তুলুন তো, কে কে জানেন না? তো কেমনে জানেন না বলেন? মানে এটা মানে করতে 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 এগুলো একটা জিনিস, এরপরও বুঝে জানেন না? না, কষ্ট করে শিখে নেন, তাহলে হচ্ছে ভালো হবে, মনে থাকবে। আচ্ছা, এরপর ফাংশন ক্রিয়েট করব। Django dot shortcuts import কি direct render।
এবার থেকে আপনারা কোনো ফর্ম হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে নিতে পারবেন না, কিছুই চ্যাট জিপিটি দিয়ে নিতে পারবেন না, মাথায় থাকবে। কেন হয় না বলুন তো? TEMPLS নেভারটায় কেন এই যে মাস্টারটায় কেন আমি হোম পেজে দিলাম বলুন তো? প্রাইমারিলি আমি হচ্ছে তো দেখতে পাচ্তেছি না আমি মাস্টারটা রান করে, ঠিক আছে? মাস্টারটা ওই জন্য আমি আগে রান করে দেখতেছি, সেটিং করতেছি, ঠিক আছে? এখন আমি হোম পেজটা পাবো না, আগে আমি মাস্টারটা আগে কাজ করে নিয়েছি যাতে আমি সবকিছু বুঝতে পারি। তাহলে কি করতে হবে এখন? এক্সটেন্স এটাকে বানানো হচ্ছে জব ফিট।
না বললে হচ্ছে না মুখে। আচ্ছা, এটা ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে ইউআরএল বলতে না, ওইটা দরকার নেই। এটা তো হচ্ছে ছবিটা আমি ডাইনামিক নিয়ে আসবো, জব যখন অ্যাড করব এভাবে চলে আসবে। যখন আলাদা করে যখন আপনাকে একটা ওয়েব পেজ দিয়ে দিবে তখন হচ্ছে আলাদা করে নেবেন, তখন HTML CSS এখন না, ওইটা দেখাবো। ঠিক আছে, স্ট্যাটিক কিভাবে করতে হয়। আর কি বাকি আছে আমাদের? হুম, হ্যাঁ সাইন আপ করছি না। সিলেক্ট বাটনটা তো সাইন ইন পেজে দরকার নাই। কি কি দরকার? ইউজার নেম, পাসওয়ার্ড। দিচ্ছি এগুলো সমস্যা না, আপনারা করে নিন, আমি আপনারা বলতেছেন বলে ওই জন্য করতেছি। অ্যাকশন খালি থাকবে, মেথড, পোস্ট। এখানে দেখবেন যে নেমগুলো নেওয়া আছে কিনা। ঠিক আছে, এখানে কি আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি। এখানে আমার কি হবে? ইউজার নেম প্রথমে, আচ্ছা ফুল নেম নিচ্ছি। তারপর প্লেসহোল্ডার গুলো ডিলিট করে দিবেন,
full name, username, bio, phone. আরেকটা কি ছিল? ইমেজ কি এখানে ছিল? ভ্যালুগুলো কার মতো হতে হবে? এই যে ভ্যালুগুলো, এই যে মডেলসে বাম পাশে যেগুলো সেগুলো। full name, username, bio, phone, user type. recruiter seeker. তাহলে আমাদের সাইন আপ ফ্রন্ট এন্ডের কাজ শেষ, ব্যাক এন্ডে কাজ করব। মেথড, পোস্ট, সিএসআর টোকেন সব কিছু দেওয়া আছে। ইএনসি টাইপ দিতে হচ্ছে না, আমাদের ছবি দরকার, ছবি যেহেতু নিই নাই। username, full name, bio, phone, user type. কয়টা ফিল্ড আছে? 5টা ফিল্ড। 1 2 3 4 5। কাস্টমাইজারটা পাচ্ছি কেন? আচ্ছা, এখানে কিন্তু পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দেওয়া হয়নি। তারপর কি? কাস্টম ইউজার, তাই তারপর অবজেক্ট ডট ফিল্টার, মডেলে আমার ইউজার নেমটা কেমন আছে? এভাবে না, কাস্টম ইউজারে। আচ্ছা, তারপর ইউজার নেম ইকুয়াল টু এটা, তারপর ফুল নেম, বায়ো, ফোন, ডিফারেন্ট রেখে তো কষ্ট হয়ে গেছে।
তারপর আচ্ছা, এতটুকু বুঝে গেছে? যখন আমরা ক্রিয়েট ইউজার দিয়ে দিব, ঠিক আছে, কোনো কিছুতে, তখন আর ইউজারটা সেভ দেওয়া লাগবে না। সবকিছু ঠিক আছে? দেখি তখন সাইন আপ করে দেখি। মেহেদি হাসান, হয়ে গেছে না? দেখেন আরেকটা, আপনি অ্যাডমিন সাইট আর আপনার এটা একসাথে কিন্তু রাখতে পারবেন না, লগ আউট হয়ে যাবে। সেই জন্য আরেকটা ব্রাউজারের মধ্যে ওপেন করে রাখবেন। সুপার ইউজার ক্রিয়েট করছিলাম, আমি দিয়েছিলাম না? এই যে ইউজার ক্রিয়েট হয়েছে, দেখেন উপরে দেখাচ্ছে কি সিকার, মানে বড় হাতের যেটা এখানে আমি লিখছি এই পাশে ওইটাই কিন্তু দেখাবে, ছোট হাতের যেটা সেটা কিন্তু দেখাবে না, এটার ডাটাবেজের মধ্যে স্টোর হয়। ঠিক আছে? এতটুকু বুঝে গেছে? আচ্ছা, আমি একেবারে সাইন ইনটা শো করে ফেলি। import authenticate login logout, তারপর কোথায় যাবে এটা? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম পাসওয়ার্ড, হয়ে গেছে লগ ইন। আর লগ আউটটা লগ আউটের এন্ডার দিতে হয়, কি দেওয়া লাগে? কোথায় রিডাইরেক্ট করবে? যেখানে মন চায় এখানে করাবেন। এই লগ আউট পেজটাকে কোথায় অ্যাড করবো? নেপারে।
আবার যদি এটা ব্যাক আসে কি করব, লগইন রিকোয়ার্ড। শুধুমাত্র কোন পেজের ভিতর দিব, আর সাইন ইন পেজ। এই রুটটা না আসার জন্য কি করতে হবে, দেখেন আমার কিন্তু লগ আউট হয়েছে। এখানে যখন দেখবেন অ্যাকাউন্টস ডট লগ ইন কোশ্চেন মার্ক, তখন বুঝতে পারবেন যে আপনার এটা হয়েছে, কিন্তু কি হচ্ছে না, মানে হচ্ছে এররটা সলভ করার জন্য আমাকে কি করতে হবে, সেটিংসে কাকে দিতে হবে, বুঝে গেছে এতটুকু? ওকে, এতটুকু করেন। আর এতটুকু কি জন্য করতে বলতেছি, আচ্ছা এখানে হোম পেজের মধ্যে এখানে আমি একটা প্রোফাইল পেজ এড করি। আপনি কি গন্ডারের সামনে নাকি? হ্যাঁ কই পিডিএফ? না 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 না, কোশ্চেন তৈরি করি নাই, নোটপ্যাডে দিছি। লগ আউট করলাম কখন? প্রোফাইল পেজ। এখন প্রোফাইল পেজে হচ্ছে আমি মডেলের মানে হচ্ছে আমার প্রোফাইল ইনফরমেশনগুলো শো করাবো। কি 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 থাকবে? আচ্ছা একটা কার্ড নিয়েছিলাম না, সেটা কোথায়? জব ফিট পেজে। এখানে হচ্ছে প্রোফাইল ফুল নেম শো করাবো, ইউজার নেম শো করাবো, ইউজার ট্যাগ শো করাবো। কিভাবে শো করাবো? কার্লি ব্রেসের মধ্যে শো হয়েছে। জব ইউজার টাইপ, আজকে থেকে চ্যাট জিপিটি ব্যান, কোনো চ্যাট জিপিটি ইউজ করা যাবে না। আর কি শো করানোর আছে? ইউজার টাইপ শো করেছি, বায়ো আর ফোন।
কি আসলে ইউজার টাইপ? আচ্ছা বায়ো চলে আসছে। ওকে, তাহলে আমি প্রোফাইল করলাম, হোম পেজ করলাম, জব ফিট করলাম, এতটুকু পারবেন? আর হচ্ছে এখন দেখেন আজকে নতুন কাজ, এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে? এগুলো তো আগের কাজ। এখন আজকে যেটা নতুন কাজ করব সেটা হচ্ছে এখানে একটা, বা এখানে হোক প্রোফাইলে হোক, এখানে হচ্ছে আমি একটা লিঙ্ক অ্যাড করব। প্রোফাইল লিঙ্ক কিভাবে অ্যাড করে? অ্যাড জব। আচ্ছা, তো জব অ্যাড করতে পারে কে? রিক্রুটার। আমি জব অ্যাপ্লাই করব, আমি জব সিকার, আমি কি জব অ্যাড করতে পারবো? আমার তো অ্যাক্সেসটা নাই। তাহলে আমি একজন জব সিকার হিসেবে ঢুকলাম, কিন্তু আমার এখানে অপশনটা দেখাচ্ছে কি অ্যাড জব। তাহলে এটা কি হবে? এটা হাইড করে দিতে হবে না? তাহলে এই অপশনটা শুধুমাত্র কার জন্য? রিক্রুটারের জন্য। তাহলে কিভাবে করতে হবে? এটার জন্য কি করতে হবে? if request dot user type equal কি হলে? আচ্ছা, এখন রিক্রুটার লিখলাম আমি এখানে, হবে? কেন? আমার ডাটাবেজে মডেলে সেভ হয় কিভাবে? এইটা বাম পাশেরটা। তাহলে যখনই সে যদি রিক্রুটার হয় তখন সে এটা দেখতে পাবে। দেখছেন চলে গেছে। এই অপশনটা রাখবো হচ্ছে কার জন্য? শুধুমাত্র রিক্রুটারের জন্য। আমি লগ আউট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, রশনি ফুল নাম কি? রশ্মি আক্তার লিমা। ইউজার টাইপ কি দিব এখন? আগে কি দিছিলাম? সিকার দিছিলাম না? এখন রিক্রুটার দিই। দেখেন প্রোফাইলে দেখলে এখন শো হচ্ছে না? যখন আমি রিক্রুটার কই তখন আমার শো হচ্ছে, যখন আমি সিকার তখন আমার এটা শো হচ্ছে না। বুঝে গেছে? কারণ যখনই আমি অ্যাড জবে ক্লিক করব তখন আমাকে অ্যাড জব পেজে নিয়ে যাবে। তাহলে অ্যাড জব পেজ হবে আমার কি? তাহলে অ্যাড জব করার জন্য আমার একটা ফর্ম দরকার না? ফর্ম কই পাবো? সাইন আপ পেজে অলরেডি বড় একটা ফর্ম আছে। হচ্ছে না কেন? দেখেন এই রোডটা কি লিখে রাখেন তো, নো রিভার্স ম্যাচ। আলাদা করে একটা পেজ বানাবেন, সেখানে হচ্ছে এরর মানে খালি লিখবেন যে এরর। প্রোফাইল পেজ থাকতে পারে,
অথবা হচ্ছে এই যে দেখেন এখানে প্রোফাইল পেজ থাকতে পারে, যে কোনো ধরনের পেজ থাকতে পারে, ঠিক আছে। যদি এরকম এরর আসে তখন আপনি পাবেন হচ্ছে ইউআরএল জনিত প্রবলেম। আপনি হয় ইউআরএল ক্রিয়েট করেন নাই, এমন একটা রিটার্ন করছেন, এমন একটা পেজ রিটার্ন করছেন যেটা ইউআরএল তৈরি করা হয় নাই, ইউআরএল নাই। বুঝা গেছে? আর সুন্দর করে এখানে এখানে দেখেন, এখানে কখনো এই যে এখানে আমি যে সিলেক্ট করছি এখানে আপনি এরর খুঁজে পাবেন না, বুঝছেন? আপনাকে হেডিং হেডিং সাব হেডিং মানে টাইটেল আর নিচে দুইটা, এই দুই লাইন দেখে আপনাকে বুঝতে হবে যে এররটা কোন কি ইস্যুর এরর। নো রিভার্স ম্যাচ হচ্ছে কি ইউআরএল জনিত প্রবলেম, মনে থাকবে। আচ্ছা দেখেন এখানে দেওয়া আছে যে কোন পাশে, আবার দেখবেন অনেক সময় নিচে কিন্তু দেওয়া থাকে না। যখন HTML জনিত প্রবলেম থাকে HTML ফাইলে তখন কিন্তু আপনার দেওয়া থাকে। দেখেন এই যে লাল করে দিছে, এখানে হলুদ করে দিছে, তার মানে কি এখানে আপনাকে বলে দিচ্ছে যে এররটা কোথায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে কি অ্যাড জব পেজ। এখন দেখতে হবে আপনাকে অ্যাড জব পেজটা এখানে আছে কিনা, নাই, তাহলে এখানে আপনাকে অ্যাড জব পেজ এটা বানাইতে হবে। কি হচ্ছে পেজেস দিছিলাম, যখনই আমি আপনাকে চুরি বিদ্যা শেখাচ্ছি না, মানে মডেলে, ঠিক আছে, যখন মডেলের নাম চেঞ্জ করবেন অ্যাপের মধ্যে আসবেন, অ্যাপের মধ্যে এটা কিন্তু চেঞ্জ হবে না, এখানে আপনাকে জোর করে চেঞ্জ করে দিতে হবে। আর মাইগ্রেশনে দেখেন, মাইগ্রেশন ফোল্ডারও কিন্তু ডিলিট করে দিতে হবে। মাইগ্রেশনে কিন্তু অলরেডি আপনার ওইগুলো কিন্তু ওই হিসাবে কিন্তু স্টোর হয়ে গেছে। হ্যাঁ, আবার সেটিংস এর মধ্যেও কিন্তু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আবার মাই অ্যাপের এখানে এসে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। তো এগুলো আস্তে আস্তে আরো পরে বুঝবেন, আরো টেকনিক দেখাবো, ঠিক আছে। চুরি করতেছেন, আমি এটা রেকর্ডিং না করে বুঝি নাই। অ্যাড জব মানে হচ্ছে আপনি অ্যাড জবে ক্রুড করবেন, ক্রুডের কাজটা পারফর্ম করবেন। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে এডিট করবেন, এগুলোর অ্যাক্সেসগুলো কার থাকবে রিক্রুটার, সেটা হচ্ছে আপনি এই জব ফিডের মধ্যে ফেলে দিবেন, জবগুলো ক্রিয়েট করে জব ফিডের মধ্যে ফেলে দিবেন। আবার কথা আছে, জব ফিডের মধ্যে যখন ফেলে দিবেন জবগুলা লুপ আকারে আসবে না জবগুলা। এখানে আপনি কি করবেন, দুইটা জিনিস দিবেন, একটা হচ্ছে এডিট, একটা হচ্ছে ডিলিট। এখন এই জব ফিডটা কিন্তু দুইজন অ্যাক্সেস করবে, একটা হচ্ছে জব সিকার অ্যাক্সেস করবে, আবার রিক্রুটার অ্যাক্সেস করবে। যখন রিক্রুটার অ্যাক্সেস করবে তখন এডিট এবং ডিলিট বাটনটা সে দেখবে, যখন সিকার যখন ইউজ করবে জব ফিডটা তখন কিন্তু সে দেখতে পারবে না। এটাই যে সিস্টেমে একই সিস্টেম।